ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে ট্রেজারি এনএফটির সাথে বাইন্যান্স বাদে আর কি ওয়ালেট যুক্ত করা যায় সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো বাইন্যান্স ছাড়া আর কি তোমরা ওয়ালেট যুক্ত করতে পারবে, ট্রাস্ট ওয়ালেট আছে, যেরকম সেপাল আছে, যে কোনো ওয়ালেট তোমরা কীভাবে যুক্ত করবে ট্রেজারি এনএফটির সাথে সেটা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বা বাইন্যান্স ছাড়া আর কি ওয়ালেট যুক্ত করা যায় সেটা আমি এই ভিডিওতে বলবো। তো তোমরা লাস্ট পর্যন্ত এই ভিডিওতে দেখতে থাকো, অনেক হেল্পফুল হতে চলেছে। তো আমাকে দেখো, আমি ট্রেজারি এনএফটির ভিতরে চলে এসেছি। এখানে আসার পর আমাকে যে অ্যাসিড ভ্যালের যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর দেখো এখানে সেটিং বলে যে অপশান আছে, এই অপশানে ক্লিক করলে আমি কিন্তু বাইন্যান্সের অ্যাড্রেস এখানে কিন্তু সেট করা আছে আগে থেকে আমার, এবং TRC20 অ্যাড্রেসও আমি সেভ করে রেখেছি এবং ব্যাপ20 অ্যাড্রেসও আমার এখানে সেভ করা আছে। তো তোমরা কীভাবে সেপাল বা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস তোমরা সেভ করবে সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আমাকে চলে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে। আমি যদি ট্রাস্ট ওয়ালেটে আমি ওপেন করি, এখানে দেখো আমি এই ভিডিওতে তোমরা কিভাবে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা ট্রেজারি এনএফটিতে তোমরা সেট করবে সেটাকে আজকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো আমাকে যে রিসিভ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে দেখো এখানে আমার কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে USDT, আর এখানে হচ্ছে USDT TRC20, ঠিক আছে, TRC20। তো দুটো অ্যাড্রেস আমার এখানে সেট করা আছে। তো এইখানে আমাকে প্রথমে কী করতে হবে, এই USDT যে অপশানটা আছে, USDT যে অপশান আছে এই অপশানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখো এখানে রিসিভ বলে যে অপশানটা আছে এই অপশানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি যদি এখানে রিসিভ করি, তারপর এখানে দেখো একটা লিঙ্ক চলে এসছে বা অ্যাড্রেস চলে আসছে, এই অ্যাড্রেসটা আমাকে কপি করতে হবে। এখানে কপি করে নেওয়ার পরে এখানে আমাকে চলে যেতে হবে ট্রেজারি এনএফটির ভিতরে। এখানে আসার পর দেখো আমার অলরেডি যেহেতু ব্যাপ20 অ্যাড্রেস সেট করা আছে তাই আমি এখান থেকে দেখাতে পারছি না। তো আমি এইখানে আর এনএফটি ট্রান্সফার যে ইয়েটা আছে এটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সেমভাবে এখানে তোমার ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেস্ট করবে। করার পর তারপরে এখানে তোমার লগইন পাসওয়ার্ড দেবে, ট্রেজারি এনএফটি যে তোমার লগইন পাসওয়ার্ড সেটা দেবে। তারপর এখানে তোমার জিমেলে একটা এখানে গ্রেড করবে, তোমার জিমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাকে এখানে দিতে হবে। তারপর এখানে তোমার গুগল অথেন্টিকেশন, আগের ভিডিওতে আমি দেখেছি তোমরা কীভাবে নেবে। তো গুগল অথেন্টিকেশন এখানে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের কিন্তু অ্যাড্রেস কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার TRC20 কীভাবে অ্যাড্রেসটা নেবে দেখো আমি দেখাচ্ছি। TRC20 অ্যাড্রেস নেওয়ার জন্য তোমাকে প্রথমে আবার এখানে প্রথমে যেতে হবে। তারপর এখানে দেখো USDT TRC20, এটা নিচে TRC20 লোগো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেম প্রসেস, এখানে রিসিভ করতে হবে। এখানে রিসিভ করার পর এখানে তোমাকে কপি করতে হবে। কপি করার পর আবার তোমাকে সেমভাবে চলে যেতে হবে। তো এখানে দেখো TRC20 যেটা আছে, আমি যদি এখানে ক্লিক করি ওখানে সেম ওইটাতে সেম আসবে, ঠিক আছে। এখানে তোমাকে ওয়ালেট এখানে কপি করতে হবে। এখানে কপি করার পর এখানে লগইন পাসওয়ার্ড এবং জিমেলে ওটিপি যাবে। তারপর এখানে তোমার গুগল অথেন্টিকেশন দিতে হবে। তারপরে কিন্তু তোমার ওয়ালেটটা পুরোপুরি অ্যাড হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। তোমরা আর কি ভিডিও চাও ট্রেজারি এনএফটি সম্বন্ধে সেটা বলবে, বা কি তোমাদের সমস্যা সেটা অবশ্যই কমেন্টে বলবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।